মাঝে মধ্যেই একা হাতে সংসারের সব কাজ করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, তারপরেও সব করতেই হয়, কিছু করার নেই। এই যে আজকে সারাটা দিন আমার রান্নাঘরে গিয়েছে, তারপরেও সংসারের আরও কাজ তো আছে। এই যে নাস্তা বানানো, তারপরে অনেকগুলো রান্না করে নিয়েছি, বিশাল একটা পাতিলে করে অনেকগুলো সবজি রান্না করে নিয়েছি একটু ভিন্নভাবে, যেটা ফুল রেসিপি শেয়ার করব। মাছ রান্না করে নিয়েছি, মুরগি, আরও কত কি, মানে সারা দিন আমার রান্নাঘরেই থাকতে হয়েছে। কেন এত রান্না করলাম, কি কি রান্না করলাম, কিভাবে কি করলাম, সব কিছুই এই ব্লগে দেখতে পাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে সকালে উঠে প্রথমে একটা ভাজি করে নিচ্ছি, যা সবজিগুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, কাঁচা টমেটো দিয়ে ভাজিটা করে নিয়েছি। অফ ক্যামেরায় কিন্তু পরোটাও বানিয়ে নিয়েছি। এখন পরোটাগুলো হালকা ব্রাউন করে সেঁকে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি, যেভাবে আমি সবসময় করি আর কি, ফুলকো ফুলকো পরোটা। আপনারা সবাই আমার হাতের রুটি পরোটা অনেক বেশি পছন্দ করেন, যদিও কাউকে খাওয়াতে পারি না, সবাই দেখেই পছন্দ করেন। তবে হ্যাঁ, আপনারা যারা এ পর্যন্ত দেখছেন মনে করে একটা লাইক দিবেন, ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে আপনাদের সবার কমেন্ট পড়ে থাকি। যাই হোক, নাস্তা বানানো শেষ, চাও খেয়ে নিয়েছি, আর অফ ক্যামেরায় অনেকক্ষণ সময় নিয়ে এতগুলো শাক সবজি কেটে নিয়েছি, মুরগি কেটে নিয়েছি, মাছ কাটা ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন সবজি, এখানে 5 কেজির মতো সবজি হবে, সব কিছু মিলিয়ে কিন্তু একা হাতে কেটে নিয়েছি। এখন শুধু রান্নাগুলো করে নিব। আর এই তো এখানে সব কিছু কষিয়ে, মানে মশলা কষিয়ে ছোট মাছ রান্না করে নিচ্ছি। এখানে অল্প দেখতে পাচ্ছেন, তবে অনেকগুলো মাছ এখানে, যদিও কম দেখা যাচ্ছে আর কি। কাঁচা টমেটো দিয়ে এই মাছটাও একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। মাছ সহ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন পানি দিয়ে কিছুক্ষণ রান্না করলে রান্নাটা হয়ে যাবে। আর এই যে দেখুন, এই দিক দিয়ে আমি মুরগিটাও বসিয়ে দিয়েছি, বড় সাইজের একটা মুরগি, একটু বেশি করে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। মশলা কষিয়ে প্রথমে আলু দিয়েছি, কারণ মুরগিটা আমি ভেজে নিয়েছি, যেহেতু একটু বড় সাইজের মুরগি, আর আলুও বেশি করে দিচ্ছি। মশলার সাথে ভালো করে কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়েছি, এই ঝোলেই রান্নাটা হয়ে যাবে। কাজগুলো কত সহজে দেখছেন তাই না, অল্প সময় হয়ে যাচ্ছে, তবে এগুলো করতে আজকে আমার সারাদিন গিয়েছে, বিশেষ করে কাটাকাটি করতে। অনেকগুলো সবজি আমার কাটা লাগছে, সেই সাথে পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু তো আছেই। এই যে মুরগি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আর এখন একটা সবজি রান্না করে নিচ্ছি। সবজির সাথে আজকে মাছ দিব না, কিছুটা মুগ ডাল টেলে আমি এই সবজি দিয়ে রান্না করে নিচ্ছি, সব মশলা দিয়ে কষিয়ে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আসলে কিছুদিনের জন্য আমি বেড়াতে যাব, সেই জন্যই বেশি করে রান্না করে দিয়ে যাচ্ছি, জিদনির বাবার যাতে কোনো সমস্যা না হয়, কারণ সে একেবারে বাহিরের খাবার খেতে পারে না, মানে পছন্দও করে না। এভাবে রান্না করে রেখে গেলে কিছুটা নর্মাল ফ্রিজে রাখবো, কিছুটা ডিপ ফ্রিজে রাখবো, সে অনেক দিন খেতে পারবে, আর আমার একেবারে টেনশন থাকবে না, মানে নিশ্চিন্তে বেড়াতে পারবো। যদিও সে বারবার নিষেধ করে রান্না করে দিয়ে না যেতে, কারণ যাওয়ার সময় অনেক কাজের প্রেশার থাকে, তারপরেও আমার কাছে ভালো লাগে না, বা নিশ্চিন্তে বেড়াতে পারবো না, সে কি খাচ্ছে না খাচ্ছে এই টেনশন যেন আমাকে করতে না হয়, সেজন্যই রান্না করে দিয়ে। আর এই যে ঠান্ডা হওয়ার পরে এভাবে বক্সে করে সব ডিপ ফ্রিজে রেখে দিব। যদিও ফ্রোজেন খাবার বেশি দিন খাওয়া ঠিক না, তারপরেও বাহিরের খাবার থেকে তো ভালো, আর কিছুটা নর্মাল ফ্রিজে রেখে দিব, এগুলো কয়েকদিন খাবে প্রথমে। আজকে রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।